আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করে দেখাবো পাবদা মাছ। পাবদা মাছ রান্নার জন্য 4টি বেগুন এরকম 2 ইঞ্চি সাইজ লম্বা করে কিছুটা পাতলা করে কেটে নিয়েছি। 4টি মাঝারি সাইজের আলু একইভাবে কেটে নিয়েছি। সবগুলো তরকারি কাটা হলে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে তরকারির কষটা বের হয়ে যায়। 7টি পাবদা মাছ নিয়েছি। সামান্য লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আরও নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা টমেটো কেটে নিয়েছি ও 6-7টি কাঁচামরিচ কেটে নিয়েছি। কড়াই গরম করে 1/2 চা চামচ জিরা ভেজে নিব। তারপর কড়াইয়ে তেল গরম করে কাটা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিচ্ছি। এটি ভাজা জিরার সাথে রেখে দিব। এখন ওই তেলেই মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে মাছ দিলেও যদি মাছ না ওঠে, তাহলে চুলা 2-1 মিনিট অফ করে রাখলে মাছ কড়াই থেকে খুব ইজিলি উঠে আসবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আমি এভাবে বাকি মাছগুলো ভেজে নিব। তারপর ওই তেলেই আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদা বাটা। তারপর এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও আধা চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, কেটে রাখা কাঁচামরিচগুলো। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে, তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে পানি দিয়ে দিব মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য। এদিকে ভিজিয়ে রাখা তরকারিগুলো ধুয়ে নিব। ভেজে রাখা জিরা ও পেঁয়াজ বেরেস্তার সাথে 1/2 চা চামচ ভাজা রাঁধুনি মিশিয়ে বেটে নেব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ওই মশলার মধ্যেই আমি তরকারিগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। এভাবে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়েছি। তারপর ঢেকে দিব। পানি দেওয়ার 4 থেকে 5 মিনিট পর মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন বেটে রাখা মশলার মধ্যে সামান্য ঝোল মিশিয়ে তরকারিতে দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে লবণ চেক করে নেব। লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ভালোভাবে মিশিয়ে চুলা অফ করে দেব। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে পাবদা মাছের মজাদার রেসিপি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।